বাচ্চাদের আবদারে আজকে বাড়িতেই বানিয়ে ফেললাম কেক। দুটো ডিম দিয়েও যে এত সুন্দর একটা স্পঞ্জে নরম কেক বাড়িতেই তৈরি করা যায়, না বানালে বিশ্বাসই হবে না। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আবারও চলে এলাম একটা রেসিপি নিয়ে। প্রথমেই দেখুন আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তাতে দুটো ডিমকে ফাটিয়ে নিলাম। এরপর তার মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, 2 কাপ চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একসাথে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। এরপর একটা ছাঁকনির মধ্যে 2 কাপ ময়দা, 1 কাপ গুঁড়ো দুধ নিয়ে ভালো করে সমস্ত কিছু ছেঁকে নিলাম, নিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি করে নিলাম। এরপর এর মধ্যে 1/2 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার, একটা লেবুর রস ও 2 চামচ রান্নার সাদা তেল দিয়ে ভালো করে সমস্ত কিছু একসাথে মিশিয়ে নেব। তো মিশিয়ে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এদিকে একটা পাতিল নিয়েছি, তাতে তেল মাখিয়ে নিলাম। এর মধ্যে একটা কাগজকে দিয়ে দিলাম, দিয়ে তার উপরে ব্যাটারটা ঢেলে নিলাম। তো ব্যাটারটা ঢেলে সাইডে রেখে দিলাম। এদিকে ওভেন জেলে একটা পাতিল বসিয়ে তাতে লবণ দিয়ে দিলাম, লবণটা একটু চাড়িয়ে নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এরপর পাতিলটা বসিয়ে দিলাম, তার মধ্যে ঢাকনা দিয়ে নোড়া চাপিয়ে দিলাম। এদিকে একটা বাটি নিয়েছি, তার মধ্যে ফ্রেশ ক্রিম নিয়ে নিচ্ছি। তো ফ্রেশ ক্রিমটা নিয়ে এটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো এটা এখনও হয়নি, মানে পাতলা আছে, এটাকে আরও ফেটিয়ে নিতে হবে। উপর করলে পড়বে না, তখন বোঝা যাবে হয়ে গেছে। তারপর এদিকে হয়ে গেছে, ওটাকে সাইডে রেখে দিলাম। একটা বাটির মধ্যে পানি ও চিনি নিয়ে চিনির শিরাটা তৈরি করে নিলাম। এরপর এদিকে দেখুন কেকটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি বের করে নিলাম এবং ওপরে যে কাগজটা দিয়ে রেখেছিলাম সেটা ছাড়িয়ে নিলাম। এরপর একটা ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। দেখুন কতটা নরম ও স্পঞ্জি হয়েছে। তো আমি এটাকে 3টে ভাগে ভাগ করে কেটে নিলাম। এরপর ওপরে প্রথমে চিনির যে শিরাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, তার উপরে ফেস ক্রিমটা দিয়ে দিলাম, আবারও একটা কেককে দিয়ে দিলাম, দিয়ে তার উপর চিনির শিরাটা দিয়ে ফেস ক্রিম দিয়ে দিলাম, দিয়ে আবারও কেকটা দিয়ে দিলাম, দিয়ে চিনির শিরাটা দিয়ে দিলাম, দিয়ে ফেস ক্রিমটা আমি কেকটাকে দিয়ে দিলাম, দিয়ে চারিদিকটা কোট করে নিয়েছি। তো দিয়ে আধা ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। তারপর আবারও ফ্রিজ থেকে বার করে এটাকে ভালো করে একটু শেপ দিয়ে নিচ্ছি। তো প্রথমে দেখুন ক্রিমটা দিয়ে আমি ভালো করে এটাকে শেপ দিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও কে কোথা থেকে দেখেন অবশ্যই বলবেন, আর যদি ভালো লেগে থাকে তো পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এইদিকে দেখুন আমি ক্রিমটা একদম ভালো করে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি, মানে সাইজ মতো করে নিয়েছি। এরপর একটা ডিজাইন করে নিচ্ছি। তো ডিজাইনটা আমি আস্তে আস্তে করে একটা ফুলের ডিজাইন করে নিলাম। তো দেখুন কত সুন্দর লাগছে। এই ফার্স্ট টাইম কিন্তু এরকম কেক বানাচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তারপরে দেখুন ওপর থেকে কিছু চকলেট দিয়ে দিলাম, ও দিয়ে আমি কেকটাকে সাজিয়ে নিচ্ছি, আর দুটো চেরি দিয়ে দিলাম। তো দেখতে কত সুন্দর হয়েছে দেখুন, আমি কেটেও দেখাচ্ছি। দেখুন ভেতরটা কত সুন্দর দেখতে হয়েছে।